হ্যালো ফ্রেন্ডস, একটা ছোট্ট সব লাগে তোমাদের সকলকে স্বাগতম। তো এই গরমে রেডি হয়ে বেরিয়ে পড়ছি। রেডি বলতে এই গরমে পরে নিয়েছি একটা কমফোর্টেবল কুর্তি আর তার সাথে ভরে ভরে সানস্ক্রিন আর চুলটাকে একদম শক্তমক্ত করে বেঁধে চললাম বাইকে। আর তোমাদের সাথে শেয়ার করছি আজকের ওয়েদারটা কেমন ছিল। তোমরা ভিডিওতেও আশা করি বুঝতে পারছো যে কতটা ফটফটে পরিষ্কার, তার মানে কতটা রৌদ্রোজ্জ্বল ছিল। চলো দেখো একবার সূর্য বাবার তেজ দেখো। কিন্তু এত সূর্য বাবার তেজকে উপেক্ষা করে আমাদের আজকে যেতেই হতো, কারণ কিছু কিছু জিনিস থাকে যতই তোমাকে মনে হোক যে বাড়ি থেকে বের হবো না, হতে পারবো না, কিন্তু তাও তোমাকে বের হতেই হয়। এই দেখো কত প্রখর রোদ ছিল সেদিন। তারপর আমরা যাচ্ছিলাম আলিপুরে। কেন যাচ্ছিলাম? কারণ পুজোর শপিং মোটামুটি ডান। কিছু কিছু শপিং আছে যেটা না করলে, এখন না করলে পরে আর টাইম পাবো না। আর এই গরমে যেতে যেতে রাস্তায় একটু অন্য কিছু আর খেতে মন চায় না, খালি গলা শুকিয়ে ওঠে আর মনে হয় ঠান্ডা কিছু খাই। তাই এসবই একটা জায়গায় আমরা থেমেছিলাম আর সেখান থেকে কোল্ড ড্রিঙ্কস পান করে তারপর দেখো এখন মোটামুটি সূর্যের তেজ কমে গেছে। আর আমরা এটাই বলতে বলতে আসছিলাম যে গাছ আমাদের কতটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কিন্তু আমরা সেটা রিয়ালাইজই করতে পারি না। কিন্তু আজ আমরা মুহূর্তের মধ্যেই গাছের গুরুত্ব বুঝতে পারলাম। কীভাবে? কারণ যতটাক্ষণ আমরা শহর অঞ্চলের দিকে ছিলাম প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড। কিন্তু এই যখন আমরা দুধারে রাস্তার ধারে গাছ ঘেরা পথ দিয়ে যাচ্ছি তখন অনেকটা কিন্তু আরামদায়ক ছিল পরিবেশ। তাই গাছটা এতটা ইম্পর্টেন্ট, কিন্তু আমরা আধুনিকতা চক্করে সেটাকে ভুলেই যাচ্ছি। আর এই যে কাশবন, পুজো যে চলে এসেছে সেটা তো তার ইঙ্গিত দেয় কাশবনে। এই ঘন কাশবন দেখেই আমার ইচ্ছে করছিল কিছুটাক্ষণ দাঁড়িয়ে ফটোশ্যুট করা, কিন্তু সেইভাবে তার রেডিও হয়ে আসিনি, তারপর আর সম্ভব না। তারপর চলে এসেছিলাম এই ব্লাউজের দোকানে, যেখানে অনেক ভ্যারাইটির ব্লাউজের কালেকশন তোমরা পেয়ে যাবে। তারপর এখান থেকে মা আর আমার জন্য ব্লাউজ কিনে নিয়েছিলাম। তারপরে এই মামা আমাদের দিয়ে দিয়েছিল আইসক্রিম, আর সেটা খেয়ে আমরা চলে যাই ট্রেন্ডসে, কারণ কিছু কেনাকাটা এখনও বাকি রয়ে গেছে ওর স্পেশালি। তো সেইগুলোই কিনছিলাম, কারণ পুজোর পরেও আরেকটা কারণ আছে, সেটা তোমরা আগে আগে বুঝতে পারবে। তারপর তো আমরা ফেরার পথে সন্ধ্যাও হয়ে গেছিলো, আর সন্ধ্যেবেলায় চায়ের নেশা তো দুজনেরই একদম জমে গেছিলো। তার জন্য এই চা খেতেই আর অন্য কিছু খেতে ইচ্ছে করছিল না, যেহেতু এত গরম ছিল। তো চায়ের সাথে আমরা নিয়ে নিয়েছিলাম এখানে পকোড়া আর ছিল সিঙ্গারা, যেটা আমার জন্য। তো আমরা এখানে আয়েশ করে চা খাচ্ছিলাম। আর তোমরা জানতে চাচ্ছ যে এই চায়ের দোকানটা কোথায়? খুব ফেমাস, কিন্তু এটা বানেশ্বরের একদম যে রেলগেটটা তার একদম ঠিক পাশে, দেখে নাও R&R চা। এখানে কিন্তু মাটির ভাঁড়ে চা দেওয়া হয়। তো আমরা সেখানকার চার সাথে এই পকোড়া সিঙ্গারা এই সমস্ত কিছু এনজয় করে কিছুটা সময় এখানে রেস্ট করে তারপর আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা কিন্তু রাতও হয়ে গেছে, আমাদের অনেকটা দূর আসতেও হবে তার জন্য। আর বাইকে রাতের বেলা মানে সূর্যাস্তের পরে বাইক রাইড করতে কিন্তু সেরকম অসুবিধা হয় না, মানে অতটা গরমও লাগে না তখন, যতক্ষণ মনে হয় যে বাইকে থাকি ততক্ষণ শান্তি। তারপর এখন আমরা পৌঁছে গেছি পুন্ডিবাড়িতে, আর এখানেও ছিল ক্রসিং। তারপর পৌঁছে গেছি বাড়িতে, আর ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন কিন্তু অনেকটাই শান্তি, কারণ আমাদের পুজোর বাজার মোটামুটি ডান, মোটামুটি না ডানই। তো তোমাদের কাদের পুজোর বাজার কমপ্লিট অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ভালো থেকো, টাটা, গুড নাইট।